Hey guys, this is Simon and welcome to my Facebook page and YouTube channel. এখন আমরা যাচ্ছি ইয়ামাহার সার্ভিস সেন্টারে, কারণ আজকে আমার বাইকের সার্ভিসের লাস্ট ডেট। এটা হচ্ছে আমার বাইকের থার্ড সার্ভিস। আমি অলরেডি দুইটা ফ্রি সার্ভিস নিয়ে ফেলেছি এবং আজকেরটা তৃতীয় ফ্রি সার্ভিস। তারপর আমার আরও একটা ফ্রি সার্ভিস বাকি আছে। সো আপনাদেরকে আমার বাইকের বিষয়ে বলে নেই, আমি ইউজ করি ইয়ামাহা FZS V4। আমি এর আগে একটা V2 নিয়েছি, এটা হচ্ছে 2024 সেপ্টেম্বর 19 তারিখ, এবং সেটা আমি 300 কিলোমিটার রাইড করার পর ওটা আমি সেল করে দিই। তারপর আমি ফেব্রুয়ারি 10 তারিখে এই বাইকটা নেই এবং আজকে হচ্ছে আগস্টের 13 তারিখ। সো ইতিমধ্যে আমি 6 মাসের উপরে এটা ব্যবহার করে ফেলেছি এবং এর মধ্যে আমার ফ্রি সার্ভিসের দুইটা সার্ভিস নিয়ে ফেলেছি এবং আজকের সার্ভিসটা হচ্ছে তৃতীয় ফ্রি সার্ভিস। সো চলেন দেখি আজকে আমার বাইকে কি কি সার্ভিস করা হয়। আমরা ইতিমধ্যে চলে এসেছি ইয়ামাহা শোরুমের সামনে, তার পাশে আছে ইয়ামাহা সার্ভিস সেন্টার এবং আমি এখানে এসে আমার বাইকটাকে এখানে স্ট্যান্ড করে আমি আমার সার্ভিস বুকটা নিয়ে তাদের কাউন্টারে চলে যাই। তারপর কাউন্টারে আমার বাইকটাকে এন্ট্রি করে তারা আমাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেয়, যেটা আমি গিয়ে আমার বাইকে ঝুলিয়ে দিই এবং আমি আমার সিরিয়ালের অপেক্ষা করতে থাকি এবং আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 9। সো আমি যখন তাদের ওয়েটিং রুমে ওয়েট করছিলাম তখন দেখি যে আমার বাইকটা স্টার্ট হয় এবং আমার ফোনে নোটিফিকেশন চলে আসে এবং বাইরে গিয়ে দেখতে পাই একজন আমার বাইকটাকে টেস্ট ড্রাইভ দিচ্ছে, বাইকে কোনো প্রবলেম আছে কিনা, কি কি প্রবলেম আছে যেন এটার উপর সে সার্ভিস করতে পারে, এবং আমিও তার অপেক্ষা করছিলাম তাকে আমার প্রবলেমগুলো খুলে বলার জন্য। এই ক্লাসটাতে এতদিন বিশাল সমস্যা ছিল, এটার ওই দিন 2-1 দিন আগে একজনের দেখায় আমি একটু এখন পর্যন্ত আসার মতো ঠিক করে আসছে। তারপরে এই ক্লাসটা একটু দেখেন, বুঝছেন না? এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ার শিফটিং। এর আগে সার্ভিসেও কিন্তু আমি বলছিলাম, বাট ক্লিয়ার হয় না। গিয়ার শিফটিং একটু জোরে বাড়ি মেলা লাগে, নাহলে হঠাৎ করে ঠাস করে পড়ে যাবে। গিয়ার শিফটিং একটু ঝামেলা আছে, বুঝছেন? তৃতীয় যে সমস্যাটা, পেছনের চাকাটা অনেক টাইট। আপনি একটা বাইক ডাবল স্ট্যান্ড করলে পেছনের টাকা হালকা দিলে ঘুরে না, এটা প্রচুর টাইট। যখন পানি মারে তখন কিন্তু ঘুরতে চায় না, বুঝছেন? এই জিনিসটা একটু দেখে দিয়ে। গিয়ার শিফটিং, ক্লাচ আর হচ্ছে পেছনের চাকাটা, বুঝছেন? পেছনের ব্রেক, সামনের ব্রেক একটু দেখে দিয়ে। ইতিমধ্যে সে তার কাজ শুরু করে দেয় এবং আমি আবারও ওয়েটিং রুমে ওয়েট করতে শুরু করি। ওয়েটিং রুমে ওয়েট করতে করতে দেখতে পাই সে ধীরে ধীরে আমার বাইকটাকে স্টেপ বাই স্টেপ খুলে ফেলছে। সো সার্ভিসটা যখন মোটামুটি কমপ্লিট, তখন আমি একে একে দেখে নিচ্ছিলাম আমি যে কমপ্লেনগুলো করেছিলাম এগুলো মোটামুটি ঠিক আছে কিনা। সো সার্ভিসটা যখন কমপ্লিট, তখন সে আমাকে বলে আমি একটা টেস্ট ড্রাইভ দিতে এবং দেখতে বাইকের সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমিও চলে যাই একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য এবং একে একে আমি সবকিছু দেখা শুরু করি। তবে আমার কাছে মনে হয়েছে সামনের ব্রেকটা কিছুটা কম। তারপর তাকে বিষয়টা আমি আবারও জানাই। তারপর সে সামনের ডিস্ক ব্রেকে কিছু একটা করে তারপর আমি আবারও একটা টেস্ট ড্রাইভ দিই। তখন আমার কাছে সবকিছু মোটামুটি পারফেক্ট মনে হয়। তারপর আমি আবারও চলে যাই তাদের কাউন্টারে আমার সার্ভিস বুকটা নেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমাদের সবকিছু কমপ্লিট। আমরা এখন রওনা হব বাসার উদ্দেশ্যে। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফিজ।